অনেক যুবকরা আছো মেয়েদের প্রতি আসক্ত। আস্তাগফিরুল্লাহ, ঠিক ঠিক কইও না। ওই মেয়ে তোমার জাহান্নামে নিয়ে যাবে, ওই মেয়ে তোমার রাস্তার ফকির বানাবে, ওই মেয়ে তোমার ক্যারিয়ার নষ্ট করবে, ওই মেয়ে তোমার জীবন ধ্বংস করবে, ওই মেয়ে সময় হলে তোমাকে ছেকা দিয়ে বেকা বানাই ফেলবে। এই জন্য মেয়ের নেশা থেকে যুবকরা হেফাজত থাকুক, আমরা চাই কি চাই না? এই জন্য সময় হলে আমরা প্রেম করব না বিয়ে করব? আমরা সময় মোতাবেক বিয়ে করতে চাই কি চাই না? করবে তো ইনশাআল্লাহ। পছন্দ হলে বিয়ে করে ফেলবে। বুড়ো বিয়ে করবো আর কি, অসুবিধা কি? কি বিয়ে করা কি হারাম নেই? কয়টা পর্যন্ত অনুমতি আছে? কার জন্য? যার তৌফিক আছে, যে নিজে খাইতে পারে না, যদি 60টা করে এর উপর কিয়ামত নামবে না? একটা মায়েরও কি মাটিতে পড়বে? এই জন্য যার তৌফিক আছে তার জন্য একাধিক বিয়ে। আমার বুড়ো বাবার যদি তৌফিক থাকে, শরীরে ক্ষমতা থাকে, করার দরকার আছে না নাই? বলেন, আমরা মিলেমিশে করাই দেই। এই জন্য যুবক ভাইরা, প্রেম করবা না বিয়ে করবা? মাশাআল্লাহ, কি আওয়াজ! এই আওয়াজটা মা বাবার সামনে দেওয়া যায় না? দেওয়া যায় না? হুজুর শরম লাগে, হুজুর ভয় লাগে, বাপে এমনে তাকায়। বাবাদেরকে বলবো, আপনার সন্তানের মনের ভাষা আপনার বোঝা দরকার। আপনার সন্তান বড় হয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? আপনার সন্তান কেন পার্কে যাবে? আপনার সন্তানের জন্য ঘরে বউ নিয়ে আসেন। আপনার সন্তান ঘরের মধ্যে বউয়ের সাথে থাকবে, ঠিক কিনা? আমরা পার্কে যেতে চাই, খারাপ কাজ করতে চাই, জেনা ব্যভিচার করতে চাই, আমরা চোখ এবং নফসকে কন্ট্রোল করতে চাই কি চাই না? এই জন্য সময় মোতাবেক বিয়ের দরকার আছে না নাই? অনেকে আছে ভাইজান 30 বছর হয়ে গেছে বিয়ে করে না। বাপরে বলি, আপনার ফুলারে বিয়ে দেন না কা? কয় তো ছুটো আর গুরু ফুয়া, অথচ ফুলা যে আরো 10 বছর আগে ফাঁকি গেছে, বাপে কইতে পারে না। ঠিক নি? ঠিক নি? এই জন্য যুবক ভাইরা বিয়ে করবে তো ইনশাল্লাহ। যারা মা বাবা আছেন, অভিভাবক আছেন, আপনাদের হাতে পায়ে হাত রেখে বলবো, আপনার ছেলে একটা রাতে যদি, ওই গভীর রাতে যদি নির্জনে বসে বসে গুনাহ করে, জেনা করে, এই জেনার গুনাহ আপনার আমলনামার মধ্যে আসবে। এই জন্য সন্তানের গুনাহ নিজের কাঁধে না নিয়ে সন্তানকে বিবাহ করিয়ে দেন। সন্তান আপনার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য লজ্জা এক সাইডে রেখে, লজ্জা, যুবক ভাইরা, লজ্জা এক সাইডে রেখে ঘরের মধ্যে আম্মাকে বলবা, আব্বাকে বলো আমি বিবাহ করব। সুবহানাল্লাহ। বিবাহ করব, যাকে বিবাহ করব তার রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? আওয়াজই বলি কে? কেউ কি না খাই মরে? গুস্তের জায়গায় ডিম খাইবেন আর কি? গুস্তের জায়গায় আলু ভাজি খাইবেন আর কি? ডাইল খাবেন আর কি? তারপরে স্বামী স্ত্রী যদি একটা প্লেটে একসাথে বসে বসে খায়, এখানে কি মহাব্বত আছে না নাই? ওই মহাব্বত আমার যুবক ভাইরা চাই কি চাই না? ও মারে, তারা যেমনে চাইতেছে, আলহামদুলিল্লাহ, এটা ভালো। তো চাইতে হলে কাজ করতে হবে, ঠিক কিনা? যারা পড়ালেখায় ভালো, পড়ালেখা করবে। পড়ালেখায় যদি মনোযোগ না বসে, দরকার নাই পড়ালেখা, কাজে ঢুকে যাবে, ব্যবসায় ঢুকে যাবে, চাকরিতে ঢুকে যাবে, বিদেশে চলে যাবে, টাকা কামিয়ে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যোগ্যতা অর্জন করে বিয়ে করে নেবে। রাজি আসনি? এই জন্য অলসভাবে বসে থাকা যাবে ইনশাল্লাহ। বলি, আমি কি খারাপ কিছু বলছি? বিয়ে দরকার আছে না? যেমন আমি বিয়ে করেছি 24 বছর বয়সে, কিন্তু এখন ভাবতেছি যে কেন 20 বছরে করি নাই। কারণ বিয়েতে আল্লাহ এত নিয়ামত দিয়েছে। সুবহানাল্লাহ বলি না? যুবক বিয়ে করো, চেহারা নুরানি হয়ে যাবে। যুবক বিয়ে করো, ইনকামের রাস্তা বের হয়ে যাবে। বিয়ে করলে তোমার টাকা পয়সা অর্জনের রাস্তা আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ বলি না?